আমার সাহাবী শোনো, তোমার কাছে কি স্ত্রীর মায়া নাই? সাহাবী ডাক দেওয়ালে পয়গম্বর, ওই স্ত্রী দিয়া কি করব? আল্লাহ তো কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কেউ যদি দিনের পদে শহীদ হয় রে, আমি আল্লাহ তাদের মৃত্যু রাখি না, জিন্দা বানাইয়া কবরে রিজিক দান করি। শুধু তাই নয়, কবরের মধ্যে জান্নাতি সঙ্গিনীর ব্যবস্থা করে দেই। নবী সেই সুযোগ আমি নেওয়ার জন্য এসেছি। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে নবীজির সবচাইতে খাটো সাহাবী, বসন্তের দাগ, কালো চেহারাওয়ালা, সম্পদ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিছুই নাই, এক পর্যায়ে আঘাতের উপর আঘাতের কারণে দুনিয়ার ময়দানে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে যায়, নবীজি খুঁজে খুঁজে দেখতেছেন সাদ আল আসাদ সুলুমি কই রে, কই আমার সাহাবীটা কই? নবী কিছু দূর তাকায় দেখে রে, নিথর দেহ যেন বেকায়দায় পড়ে আছে। সুন্দর চেহারার অধিকারী ছিলেন আবু লাহাব। আল্লাহ কবরের মধ্যে সাইজ করাচ্ছে ফেরেশতা দিয়া, ঠিক কিনা? যেই বেলালের চেহারার কোনো বড়াই ছিল না, যেই বেলালের বংশের কোনো ঠিক মতো নাম পাওয়া যায় না, যেই বেলালের বাবার নাম পর্যন্ত জানা যায় নাই, কিন্তু এই বেলাল শুধু ঈমান আর আমল ঈমান আনার কারণে আর আমল করার কারণে জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ নবীজি শুনেছেন। এইবার বলেন তো, আল্লাহর কাছে চেহারার দাম বেশি না ঈমানের দাম বেশি? আস্তে বলবেন না, জোরে বলেন, কার দাম বেশি? মা বোনেরা, তোমরাও ভালো করে বোঝো, আবু লাহাবের যিনি স্ত্রী, ওনার চেহারা ছিল সুন্দর সুন্দর, এই জন্য তার উম্মে জামিল বলা হতো, সুন্দরীর মা, সুন্দরীর মা। এত সুন্দর চেহারা নিয়ে এরপরেও যখন ঈমান আনেন নাই, আল্লাহ তাআলা অপমানিত করেছেন। সূরা লাহাবের 2টা আয়াত তার নামে নাজিল হয়ে গিয়েছে। ও মা, কিন্তু সুমাইয়ার চেহারা ছিল না, দাসী ছিল, বাদী ছিল। শুধুমাত্র ঈমান আনার কারণে, ইসলামের প্রথম শহীদ হওয়ার কারণে দুনিয়া থেকেই জান্নাত আল্লাহ তারে দেখাইছে। ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। ও মা বোনেরা, ও নতুন গ্রামের ভাই বাবাজিরা, ঈমানের বড় দাম। এই জন্য নবীর একজন সাহাবীর কথা আপনাদের শোনাবো। নাম হলো সাদ আল আসাদ আজ-জুলুমি। জোরে বলুন, নামটা কি? সাদ আল আসাদ আস-সুলুমি। বলেন, সাদ আল আসাদ সুলুমি। নামটা একটু বড়। নামটা কি? একটু বড়। আর 2-1 বললে মুখস্থ হবে। কত মানুষের নাম আপনি মুখস্থ করলেন, এমন একটা সাহাবীর নাম মুখস্থ করেন যার জানাজার সময় নবী নিজে আসমানের দিকে তাকায়া হেসেছেন। বলেন, সাদ আল আসওয়াদ সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আন। নামটা বড় না, কিন্তু তার স্ট্রাকচার ছিল খুব ছোট। স্ট্রাকচার খুবই ছোট মানুষ ছিলেন এই বেচারা। শুধু ছোট নয়, তার মতো কালো মানুষ খুব কমই ছিল। তার মানে উঁচুতেও শর্ট, চেহারাটাও কালো। শুধু তাই নয়, তার চেহারার মধ্যে বসন্তের গোটার দাগ ছিল। শুধু তাই নয়, তার অর্থ সম্পদ কিছুই ছিল না, 1 শতক জায়গার মালিকও উনি ছিলেন না। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ঈমানের কারণে জানাজার সময় আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া হেসেছেন। সুবহানাল্লাহ। তার কি ছিল না? জমি নাই, বাড়ি নাই, ঘর নাই, বংশ নাই, উচ্চতা নাই, চেহারা নাই, বসন্তের দাগ। সুবহানাল্লাহ। এই মানুষটাকে সম্মানিত করেছেন কিসে দিয়া? ঈমান দিয়া। কি দিয়া?
তার মানে বলেন তো আল্লাহর কাছে কার দাম বেশি? চেহারা না ঈমান? চেহারা না ঈমান? এই জন্য আপনাদের বলবো, সন্তান বিয়ে দিবেন, ছেলে হলে মেয়ে খুঁজবেন ইমানদার, ঠিক কিনা? আর যদি মেয়ে বিয়ে দেন, ছেলে খুঁজবেন ইমানদার। সম্পদের কোনো দাম তো আমাদের কাছে নাই। মুসলমানদের কাছে সর্বপ্রথম দাম হবে ঈমান আর আমলে। সাদ আল আসাদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে দাঁড়ায়া চোখে পানি ফেলায়া ফেলায়া কান্দে। নবীজি ডাক দিয়ে বলছেন, আমার ছোট সাহাবী, তোমার মনে এমন কি কষ্ট হলো যে কান্না করছো? সাহাবীটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন করে কান্দি এই জন্য, আমি মনে হয় আল্লাহর জান্নাতে যেতে পারবো না। নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবী, এমন কথা কেন তুমি বলো? কেন তুমি জান্নাতে যেতে পারবা না? সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আমার চাইতে কালো মানুষ এলাকায় একটাও পাই না, আমার চাইতে ছোট মানুষ একটাও পাই না। আমার তো চেহারা শুধু কালো নয় ও নবী, আমার চেহারার মধ্যে গোটা বসন্তের দাগ। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে 1 শতক জাগার মালিক আমি হতে পারি নাই, আমার বংশের পরিচয় নাই ও নবী। শুধু কি তাই, আজও পর্যন্ত আপনার একটা বড় সুন্নত আমি বিয়া পর্যন্ত করতে পারি না। কি করতে পারে নাই? নবীজি বলছেন, কেন বিয়া করতে পারো নাই কেন? সাহাবী ডাক দিয়ে বলছেন, ও নবী, কেমন করে আমি বিয়ে করব? যাদের কাছে বিয়ার প্রস্তাব দেই তারা তো মেয়ের আগে মেয়ের বাবাই মুখটা ফিরায় নেয়, কারণ আমার যোগ্যতা বলে তো কিছু নাই, আমার তো জায়গা জমি নাই, চেহারা নাই, বংশ নাই, কিছুই নাই। যে কারণে মেয়ের বাবারা ছেলে হিসেবে, বর হিসেবে বেছে নিবে, একটা যোগ্যতাও তো আমার নাই ও নবী। এই জন্য আমার সাথে কেউ কন্যা বিয়ে দিতে চায় না। নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবী সাদ আল আসাদ আস-সুলুমি, তুমি শুনে নাও, তোমার দুনিয়ার সম্পদ না থাকতে পারে, আল্লাহ দেওয়ার সম্পদ ঈমান আর আমল ভিতরে আছে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমার ভিতরে কিছু নাই, কিন্তু ঈমান আর আমল আছে। আল্লাহু আকবার। এইটা আছে। ও সাহাবী, বিয়া হয় নাই, তুমি কি বিয়া করবা? কয়, নবী, বিয়া করতাম যদি মিয়াই তো পাই না, করুম কি? নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবী সাদ আল আসাদ আস-সুলুমি, তুমি শোনো, তুমি যদি বিয়ে করতে চাও, আমি নবী সহজে কারো বিয়ার গটকালি করি না। যদি তুমি বিয়ে করতে চাও, দুনিয়ার কোনো মানুষ তোমার বিয়ের গটকালি করবে না, আমি নবী স্বয়ং তোমার বিয়ার গটকালি করব। সাদ আল আসাদ আস-সুলুমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো ঘটক তো শ্রেষ্ঠ ঘটক, সুবহানাল্লাহ। কারণ আপনি মানুষ হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, নানা হিসেবে শ্রেষ্ঠ, বাবা হিসেবে শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ, পারিবারিক দিক দিয়ে শ্রেষ্ঠ, সমাজ নায়ক হিসেবে শ্রেষ্ঠ। নবী, আপনি লিডার হিসেবেও শ্রেষ্ঠ, নবী হিসেবেও শ্রেষ্ঠ, হাবিব হিসেবেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আপনার মতো মানুষ যদি আমার বিয়ের গটকালি করে, তাহলে আমি বড় ধন্য হয়ে যাব। নবীজি ডাক দিয়ে বললেন, সাদ আল আসাদ আস-সুলুমি, আমি কেমন গটকালি করি দেখো দেখো। এই মদিনার বুকে কিছুদিন পূর্বে আমার হাতে হাত দিয়ে পরিবার সহ মুসলমান হয়েছে। তার নাম হলো ইবনে আল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আন। এই মানুষটা মদিনার তিনজন যদি ধনী থাকে, তার ভিতর ইনি একজন, সুবহানাল্লাহ। মদিনার মধ্যে 3 জন ধনীর মধ্যে একজন ইবনে আল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আন কলেমা পড়ে কিছুদিন পূর্বে মুসলমান হয়ে গেছে। আমি খবর নিয়ে শুনেছি তার বাড়ির মধ্যে একটা মেয়ে আছে, যেই মেয়েটাই মদিনার 3টা মেয়ের মধ্যে একজন। তার মতো সুন্দরী মেয়ে মদিনায় সহজে পাওয়া যায় না।
ও সাদ আল আসাদ সুলমি, তুমি শোনো, আমি নবী ঘটকালি যেমন তেমন করব না। আমি নবী চাই রে ইবনে আল ওহাবের কলিজার টুকরা কন্যা, একমাত্র কন্যার সাথে তুমি সাহাবী তোমার বিয়ার ঘটকালি করব। হযরত সাদ আল আসাদ আস-সুলমি রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন, ও নবী, যেমন তেমন একটা মিয়া পাইলে। আচ্ছা, এখানে ভলান্টিয়ার নাই? এই বাচ্চারা, এই পাকে যাও, পাকে যাও, যাও। অন্য সপ্তাহ একজন থাকেন, একজন যাক, আপনি থাকেন। না 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 না, এই যে বেশি জোরে ধমক দিয়ে না, আদর দিয়া, ছোট মানুষ ওরা, এর বয়স আমরাও কাটাইছি, তাই না? ওদের ভালোবেসে বলতে হবে, এরকম বয়স আমরা কাটাই নাই ভাই। জাল চাইলে তো ধরেন লাইসি উঠান ভাঙিয়া লাইছি, গম ধরছে, চোখের পাতা শাটান নাইবে যাবি, তাও এইরকম করে ধরে আব্বা কইছে, আব্বার টেকা দাও, গজা খাবো, কথা কয় না। এরকম সময় আমরা পার করি নাই। আমার সুজাতে যে জালসা হইতো, ঈদে তো জামাই জমরা আসতো না, সুজার ওই জালসায় আসতো, 3 দিন আগের থেকে কাপড় চোপড় খাইতো, কি একটা ইমেজ ছিল, সারা রাত জালসা হইতো, ঠিক কিনা? আপনারা যেতেন না? যেতেন। তো ওই এলাকায় জন্ম, আমরা জানি, কিন্তু ওদের আমরা আদব শিখাবো। কি শিখাবো? এই যে একজন ভাই নিয়ে বসে আছেন কোলের মধ্যে, ছেলেটা শিখছে যে কেমন করে জালসা শুনতে হয়। আমরা ধমক দিয়ে ওদের দূরে দেব না, পারলে কাছে নিয়ে বসে শিখাবো যে বাবা, এটা জালসা, এটার আদবেই এইভাবে বসে শিখে শুনতে হয়, ঠিক কিনা? মসজিদে গেলে আমরা তাদের তাড়ায় দেব না, আমরা তাদের আদব শিখাবো মসজিদে, ঠিক কিনা? আল্লাহ, আমার এই কলিজার টুকরা ছোট সন্তান, ওরা কিন্তু আগামী দিনের এই দুনিয়া আবাদ করবে, ঠিক কিনা? তাহলে আমাদের দায়িত্ব ওদের শিখায়া যাওয়া, ওরা আবার পরবর্তী প্রজন্মকে শিখাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এই জন্য নিজে একা আসবেন না, এখানে পারলে ছেলেকে নিয়ে আসবেন। শুধু নিজে মসজিদে যাবেন না, পারলে ছেলের হাতটা ধরে নিয়ে যাবেন, এটা আপনার দায়িত্ব, কর্তব্য, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম কি জানো, সাদ আল আসাদ আস-সুলমি রাদিয়াল্লাহু তাআলা আন বলতেছেন, নবী গো, ঘটকালি করতে বললাম, বললেই কি একবারে আকাশে যাওয়া যাবে? যেমন তেমন একটা মেয়ে হইলেই তো আমি খুশি। মেয়ে কেউ দিতেই চায় না, যেমন তেমন একটা মেয়ের আব্বারে কয়া দেখেন তো জোগাড় করা যায় কিনা, ব্যবস্থা করা যায় কিনা। আর আপনি একদম চলে গেছেন মগডালে। নবী কয়, ও সাহাবী, আমি নবী যেমন শ্রেষ্ঠ, আমার নজরটাও শ্রেষ্ঠ। আরো জোরে কম। সাহাবী ডাকতে পারেন, নবী গো, আপনি তো ইচ্ছা করলেই বলে দিতে পারেন, কিন্তু আমার তো সাহসে কোলায় না। কিসে কোলায় না? না আছে জমি, না আছে জায়গা, না আছে ঘর, না আছে চেহারা, না আছে বংশ, না আছে উচ্চতা, না আছে দর্শনদারি। ও নবী, কি দিয়াই গটকালি করলেন? নবীজি ডাক দেখায়, সাহাবীরে, আর দেরি করো না, আমার কাজ বাকি নয় নগদ, তাড়াতাড়ি আমার ইবনে আল ওহাবের বাড়ির দিকে চলে যাও, আজকেই তোমাদের বিয়ার গটকালি ফাইনাল হবে। ইমানের কি দাম, ইমানের কি দাম, আর ইমান কারে বলে খুব ভালো করে বুঝবা। ও নতুন গ্রামের মুসলমান, আল্লাহ নবীর সাহাবী, নবীজির অর্ডার পেয়ে মদিনার সবচেয়ে ধনাঢ্য 3 জনের একজন ইবনে আল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আন এর বাড়ির দিকে রওনা হয়। 1 পা সামনে যায়, 2 পা সামনে যায়, 1 পা পিছনে আসে। কথা একটু ভালো করে বোঝেন। 2 পা সামনে যায় তো 1 পা। মনের মধ্যে চিন্তা হলে যাব তো বলবো কি, কিভাবে বলবো, কোথায় আমি আর কোথায় উনি? ওনার গেটের, বাড়ির গেটের দারোয়ান হওয়ার যোগ্যতা হয়তো আমার নাই। আর আল্লাহর নবী জামাই হওয়ার প্রস্তাব দিয়ে পাঠাইছেন, আবারও ব্যাগে আসতেও পারে না, কারণ এই অর্ডারটা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী যেন উভয় সংকটে পড়ে গেলেন। উভয় সংকটে পড়ে যাওয়ার পরে উনি 2 পা আগায় 1 পা পিছায়,
আগায় পিছায় যেই পথ যাইতে 10 মিনিট ওই পথ যেতে লাগলো 1 ঘন্টা। ধীরে ধীরে যাইতে যাইতে দুপুরের ঠিক আগ মুহূর্তে চলে গেলেন। কিছুদিন পূর্বে ঈমান এনেছেন ইবনে আল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আন, গেটের মধ্যে যায় ডাক দিয়েছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইটা নবীজির বড় সুন্নাহ। বাড়ির মধ্যে গিয়ে সালাম দেওয়া নবীর সুন্নাহ। আর কলিং বেলের চাপে মুসলমানদের ভিতর থেকে সালাম উঠে গেছে। কলিং বেলের প্রচলন করেছে ইহুদি খ্রিস্টানরা। আজ মুসলমানের ভিতরে বাড়ছে না কমছে? কথা কয় না। ওরা জানে এইটার প্রচলন করে দিতেই পারলে মুসলমানদের একটা সুন্নত থেকে ফিরায় রাখা যাবে। মুসলমানদের সুন্নত হলো বাড়িতে গিয়ে আহলে পরিবারের উপর সালাম দেওয়া। আর তারা প্রচলন করলো গেটের ভিতরে কলিং বেল, আমরাও লাগাই কলিং বেল। এই জন্য যুবকরা সাহস করে গান বানাইছে, মনের মধ্যে ওদেরও কিরিং কিরিং কলিং বেল বাজতেছে। কথা কয় না? কলিং বেল নয়, সালামের প্রচলন করতে হবে, ঠিক কিনা? উনি সালাম আনলেন। ভিতর থেকে ইবনে আল ওহাব রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে বলছেন, কে ভাই তুমি? ডাক দিয়ে বলছেন, আমার নাম হলো সাদ আল আসাদ আস-সুলুমি। কেন এসেছো? নবীজি পাঠিয়েছে। কেন পাঠিয়েছে আর বলে না? বলবে কেমনে? বুকে সাহস নাই কি নাই? কেন এসেছো বলো। উনি বলেন না। মুসলমান হিসাবে বড় আদর করে ঘরের মধ্যে নিয়ে গেলেন, আপনার ডাইনিং পেজে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে কাছের মধ্যে বসে বসে বলতেছেন, বলতে বলতে এক পর্যায়ে বলতেছেন, ভাই তুমি কেন এসেছো? বলো না। এক পর্যায়ে ডাক দিয়ে বলছেন, আমি এসেছি নবীজির পক্ষ থেকে বিয়ার প্রস্তাব নিয়া। আপনার মিয়ার জন্য নবীজি গটকালি করেছে। ইবনে আল ওহাব রাদিয়াল্লাহু তাআলা আন উনি খুশি হয়ে গেলেন, নবীজি গটকালি করেছেন। পাত্রকে বলো তো। বলতেছে কারে? কারে বনে? নবীজি গটকালি করছে, বড় খুশির সংবাদ। পাত্র অবশ্যই ধনাঢ্য হবে, সুন্দর হবে, নবীজির চয়েস বলে কথা। কে বলো? মনটা নরম কইরা সাদ আল আসাদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আন বলে, পাত্রটা আমি। পাত্রটা সুবহানাল্লাহ কি বাজ্জা কইবে? আরো জোরে। কিন্তু বলছে কি? মনটা নরম করে। পাত্রটা হলো আমি, কিন্তু আমার অপরাধ আপনি নেবেন না। আপনার মিয়ার জন্য আমাকে আমি নিজে বাছাই করি নাই, সিলেক্ট করি নাই। আপনার মেয়ের জন্য পাত্র হিসেবে বাছাই করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি পাঠিয়েছেন। ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আন কিছুদিন পরে কলেমা পড়ে ঈমান এনেছেন। ধরতে পারেন বোঝার জন্য বলছি, মানে এখনো ততটা সার হয় নাই। এই জন্য নবীর কথা গুরুত্ব না দিয়ে বলতেছেন, ও সাদ আল আসাদ আস-সুলুমি, অভয় দিয়েছি জন্য এত কি বেফাস একটা কথা বলতে পারলা? কোথায় আমার মিয়ার, কোথায় তুমি? কোন দিকে তোমার সাথে আমার মিয়ার যায়? না আছে উচ্চতা, না আছে চেহারা, না আছে জায়গা, না আছে জমি। সাদ আল আসাদ আস-সুলুমি মনটা নরম করে ডাক দে মনে, ইবনে ওহাব, আমি নিজেও জানি আমার যোগ্যতা নাই, আমার ক্ষমতা নাই, আমার সম্মান নাই, আমার কোনো বংশের পরিচয় নাই, আমার জমি নাই, আমার কোনো দর্শনদারিতা নাই। কিন্তু নবী বলে দিছে, আমার ভিতরে যে ঈমান আছে ওই ঈমানের বড় দাম আমার আল্লাহর কাছে। এইটা আমার কথা নয়, আমার নবীজির কথা। এটা আমার কথা নয়, আমার নবীর কথা।
এই কথাগুলো শ্রবণ করতেছিলেন ভিতর থেকে ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজার টুকরা কন্যা। যখন মনটা নরম করে ছেলেটা বের হয়ে আসবে, ভিতর থেকে কন্যাটা বাবারে ডাক দে গলে, বাবা, বাবা গো বাবা। যখন ভিতরে চলে গেছে, কলিজার টুকরা কন্যা বলতেছে, আব্বা তুমি কারে ফেরত দিলা জানো? তুমি তো ছেলে ফেরত দাও নাই, স্বয়ং নবীজির আদেশ ফেরত দিয়েছ। ও আব্বা, তুমি কি জানো আমার নবী কেমন নবী? যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, খবরদার তোমাদের কণ্ঠ নবীর কণ্ঠের উচ্চ যেন না হয়ে যায়। তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়াতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ তাআলা যেই নবীর ব্যাপারে রহমাতাল লিল আলামিন ঘোষণা দেয়, আব্বাজান ওই পাত্রটারে কেমন করে ফেরত দেন? আব্বাজান ডাক দে বলে, বিটি রে, ওই ছেলে না আছে জমি, না আছে বাড়ি, না আছে চেহারা, না আছে উচ্চতা। এবার মেয়ে ডাক দে বলে, ও বাবা, আমার জন্য দয়ার নবী যেই পাত্র বাছাই করছে, আমি দুনিয়ার কোটিপতি হতে চাই না। ও নতুন গ্রামের মহিলারা, আজকে তোমরা যারা সরকারি চাকরির জন্য পাগল হও, তাদের জন্য ভালো করে বলতেছি, ও মহিলারা, সরকারি চাকরির জন্য, জমিদার ছেলের জন্য যারা পাগল হও, কলিজার টুকরা কন্যার সন্তান, কন্যার সন্তানের কথাটা শোনো। কন্যাটা ডাকতে বলে, আব্বা গো, এতদিন পর্যন্ত 3 তলা 4 তলায় থাকলাম, এতদিন পর্যন্ত আরামায়েশে থাকলাম, নবীর বাছাইকৃত পাত্রকে বিয়ে কইরা যদি মাটির বিছানায় শোয়া লাগে ঘুমাইব। আল্লাহু আকবার। এর নাম হলো ইমান। এর নাম কি? এর নাম নবীর অনুসরণ। আর আমরা লাস্তা খায়া নবীর অনুসরণ করি, দাড়ি রাখতে গেলে আর পারি না। কত কয় ন পায়াস খায়া সুন্নত মানি, যৌতুক না নিয়ে যে মিয়াকে দিয়ে বিয়ে করা লাগবে ওইটা মানি না। কথা কন্যাকা, এই তো আমাদের সুন্নতের অবস্থা। খালি সুন্নত কাটায় আদায় করি, বলে আল্লাহু আকবার করার দিয়ে কাটতেছে, বলে সুন্নত সুন্নত। আর কত সুন্নত যে এন্দি অন্ধে যাইতেছে। কথা কন্যাকা, মানে সুবিধা মতো সুন্নত মানি আমরা। সম্মানিত হাজিরিন, কষ্ট হইতেছে? তাহলে দেখেন, কলিজার টুকরা কন্যা বাবার চাইতে ঈমান পোক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা ফেরত দিতে চায়, মেয়ে বলে, ও বাবা, দুনিয়ার 1000 কোটি টাকার মানুষকে সাথে আমারে বিয়ে দিতে পারো, অর্থনৈতিকভাবে সুখী হতে পারবো, কিন্তু ঈমান আর আমলদার ছেলে হয়তো পাবো না। আমি দুনিয়ার ধনী হতে চাই না, চাই না, চাই না। আমি তোমার কন্যা আখিরাতের ধনী হতে চাই। সাদাত সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসবেন, মনটা বড় নরম। পিছন দিক দিয়া ইবনে ওহাব ডাক দে বলে, দাঁড়াও। উনি চিন্তা করছে অপমান করার বাকি আছে, আরো কিছু বলবে হয়তো। মনটা নরম করে ঘুরে তাকায়, কাঁধে হাত দিয়ে বলছে, বাবারে, আমি তোমারে ফেরত দেব যার জন্য সেই তোমারে পছন্দ করছে। আসতে বলবেন না, জোরে কম। সাহাবী ডাক দে বলেন, আমাকে কেন পছন্দ করলেন আপনার মিয়া? আপনি তো পছন্দ করলেন না। এবার উনি বলতেছেন, আমার মেয়েটা তোমার চেহারা দেখে নাই, তোমার উচ্চতা দেখে নাই, তোমার সম্পদ গাড়ি জমি জমা দেখে নাই, আমার মেয়ে তোমার ভিতরের ঈমান আর নেক আমল দেখেছে। এই জন্য পছন্দ করেছে। যাও নবীকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। আইছিল 1 ঘন্টায়, গেছে 5 মিনিটে। সুবহানাল্লাহ খান। আইছে 1 ঘন্টায়, গেছে কয় মিনিটে?
তার মানে আসার সময় 2 পা আগাইছে, 1 পা বাইটাইছে, আর যাওয়ার সময় পাগলা ঘোড়ার মতো দৌড় দিছে। কথা কয় না? কারণ পরীক্ষায় তো পাশ করছে, মনের মধ্যে খুশি আছে না নাই? নবীজি বসে আছে, সালাম দিয়ে প্রবেশ করেছে, মুখের মধ্যে বড় হাসি হাসি। নবী বুঝে ফেলেছে, ও সাদালা সাদাসুলুমি, তুমি তো যাইতে চাইও নাই, আমি নবী তোমারে জোর করে পাঠাইলাম। এখন বলো নবীর গটকালি কেমন লাগছে? এবার স্বামী ডাকতে বলে, না নবী, আমি তো বিশ্বাস করতে পারি না এমন করে গটকালি করা যায়, আমার তো কোনো যোগ্যতা নাই। তবে বিয়ার জন্য মিয়া রাজি হওয়ার কারণে বাবাও রাজি হয়ে গেছে। নবী এবার ডাইকে কয়, সাহাবা, আমি নবী যেমন বিয়া ফাইনাল করলাম, আমি তোমাদের বিয়ার মহরানাও ফাইনাল করে দিলাম। 400 দিরহাম। বলেন সুবহানাল্লাহ। কয়শো দিরহাম? কি ফাইনাল করছে? মহরানা। কি ফাইনাল? না যৌতুক? কোন? মুসলমানের বাচ্চাগুলো যারা যৌতুক নেয়, এদের ঈমান আছে? জোরে বলা লাগবে। নবী ফাইনাল করলো মহরানা, আর তুমি ফাইনাল করো যৌতুক। কয় লাখ দিবা? কি কি দিবা? গু দিবে, খাবি? কথা কয় আছে না নাই? আবার চালাক আছে, নিজে যায় না, বড় জামাই পাঠায়। আবার বড় জামাই যদি হাবলা হয়, কয় ছোট্টাক পাঠা, ছোট্টার দাঁড় বেশি আছে, মানে যেটা দাঁড় বেশি ওইটাক পাঠায়। দাঁড় নিয়ে কবরে যায় দেখো, আল্লাহ গাইয়া ভালাবো। কি দাঁড় তোমার হইছে যে তুমি যৌতুক মিটেনের লেগে যাও? দাঁড় নিয়ে কবরে যায় দেখো, দাঁড় ছুটু আলাবি আল্লাহ। কথা কয় না? সব জায়গায় দাঁড় থাকলে সব জায়গায় খাটান লাগে না, ঠিক কিনা? নবীর ধার ছিল, জাগা মতো খাটাইছে। সাহাবীদের দাঁড় ছিল, জাগা মতো খাটাইছে। তোমার দাঁড় আছে, সব জায়গায় খাটাতে যায় না, বুকদা করে ফেলা হবে। নবীজি কয়, বিয়ে তো ঠিক করলাম, কিন্তু মহরানা 400 দিরহাম। সুবহানাল্লাহ। কয় দিরহাম? সাদালা সাদাসুলুমি। কয়, নবীজি বিয়ে ঠিক করলেন ভালো, বিয়ে যে করাবেন না এটা কইলেই হয়। আমার জীবনে কোনোদিন 400 দিরহাম 200 দিরহাম দূরে খাতে 100 দিরহাম একসাথে কেমন দেখা যায় তাই দেখিনি। তা আমার মতো গরিব মানুষ আমি 400 দিরহাম মহরানা দেব, এটা তো আমার সামর্থ্য নাই। নবীজি কয়, ও সাহাবী, আমি যেমনে সিলেক্ট করছি আমি ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তবে আমি নবী একটা নজির রাখতে চাই, তোমার শ্বশুর যেমন বড় লোক, তুমি এমন একটা মহরানা দিবা যেন শ্বশুরের কাছে তুমি ছোট না হও। আরো জোরে কম। নবীর কি ইনসাফ ভিত্তিক বিচার ছিল। শ্বশুর বড় লোক, মহরানা হবে বেশি, যেন জামাই তার কাছে ছোট না হয়। আর আমরা বিয়ের দিন থেকেই শ্বশুরের কাছে 5 লাখ নিয়ে ছোট হয়ে থাকি। নবীজি ডাক বললেন, আমার সাহাবী তুমি শোনো, যাও ওসমান জুন্নুরাইনের কাছে যাও, আর যাও আব্দুর রহমান ইবনে আওফের কাছে চলে যাও, আমার নবীর খবর তাদের কাছে দিয়ে দাও। প্রত্যেকের কাছ থেকে 200 দিরহাম করে পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নবীজি এর মধ্যেই মেসেজটা তাদের কাছে পৌঁছায়া দিয়েছে। সাহাবীরা চলে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ওসমান ভাই, নবীজি তোমার কাছে পাঠাইছে। কয় টপলা রেডি আছে? সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আওফের কাছে চলে গেলেন, ভাই নবী পাঠাইছে, বলে টপলা রেডি আছে। সাদাল আসাদ আসরুমি রাদিয়াল্লাহু তাআলা আন টপলাগুলো খুইলা দেখে 200 নাই, 200-র চেয়ে বেশি আছে। কোন সুবহানাল্লাহ। ডাক দে বলে, ও ভাইরা, আমি তো 200 দিরহাম পেলেই খুশি হয়ে যেতাম, তোমরা আমাকে বেশি করে কেন দিলা? 2 জন সাহাবী ডাক দে বললেন, নবী তোমাকে পাঠাইছে আমাদের কাছে বিয়ের জন্য, এই 200 করে দিলে তো মহরানাই দিলে শেষ হয়ে যাবে, এই জন্য আমরা বেশি করে দিছি। অতিরিক্ত টাকা দিয়ে তোমার নতুন স্ত্রীর জন্য কিছু গিফট উপহার কিনে নিয়ে যাও। বাসর রাতে স্ত্রীকে গিফট দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। যাদের বিয়ে হয়েছে আর দেখান তো, বিয়ে যারা করছেন আর দেখান না। কা বউ আছে? আমারও আছে। আতনাবান দিছেন?
গিফট দিছে 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 কইলে হুজুর 2 লাখ টাকা মহারানা বিয়ে কি বেশরমের মতো পড়ানো লাগে ইমাম সাহেব কত বেলজ্জা এই কথা কইতে পারে 2 লক্ষ টাকা মহারানা ধার্য করে নাকফুল বাবদ 1500 টাকা বুঝিয়ে দিয়ে বাদ বাকি 1,98,500 টাকা দাবি রাখিয়া ওরে বড় লোকের বাচ্চা বিয়ে করবে গেছে রে কথা কয় না নাকফুল বাবদ 1500 টাকা নিয়ে গেছে বিয়ে করবে আছে না নাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি গরু মেরে খাওয়াইতে পারো আর বোর কাছে গেলে তোমার কম পড়ে কেন এগুলো খুশি হইতেছে মা বোন হুজুর রে কথা কর না খা যারা এখনো গিফট দেন নাই আজকে আপাতত এই মেলার থেকে হইলেও কিছু নিয়ে যায় আজকে দিবেন ইনশাল্লাহ কন্ত ভাই আর আমি বলে যাবো না মেলার দোকানদার বাইরে আজকে আপাতত বন্ধ করেন না অনেক ক্রেতা আজকে যাবে ইনশাল্লাহ ধরে কর না খা বাজারে গেলে আপাতত কিছু কিনে পকেটে রাখবেন রাত্রে দিবেন এটা নবীর সুন্নাত ভাই এটা বলতেছি না স্ত্রীকে গিফট দিয়ে খুশি করতে পারলে সগীরা গুনাহ আল্লাহ ঝরায় দেয় আরো জোরে আরো জোরে সুবহানাল্লাহ তো আসতে হইব টিয়া খুঁজতেছে যে আর ওই জায়গায় কল লাগতেছে না মনে মনে এই বসে দিয়েছে হুজুর আমারে হুজুর ঠিক কিনা তাতে উপহার দিবেন স্ত্রীদের গিফট দিবেন মাঝে মাঝে একটু কোথাও বেড়াতে নিয়ে যাবেন এটা নবীর সুন্নাত সুবহানাল্লাহ সাহাবা আজমাইনদের চরিত্র এমন ছিলেন সুযোগ হলে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবেন আলাদা একটা জায়গায় যাবেন একটু বসে কথা বলবেন সব সময় তো মনে হয় আমাবস্যার চা দুইটাতে মুয়ের ভিতর আর মন কাজের ওর সাইড দৌড়েই থাকে বেশি কথা বের পারি আছে না নাই আরো তো গরু চড়াইতে চড়াইতে মানে গরুর এলাকার মানুষ তো গরু চড়াইতে চড়াইতে অনেক তো গরুর ওর চরিত্র হয়ে গেছে গরু যেমন হক্কা করে আর গম ভাঙে কিছু মানুষের ওই হক্কা কয় আরো গম ভাঙে কথা কয় না আল্লাহ আমাদেরকে চরিত্র থেকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন 2 জন বেশি দিয়েছেন কি দিয়েছেন কেন দিয়েছেন এই অর্থ দিয়া তুমি তোমার স্ত্রীর জন্য গিফট কিনবা উপহার কিনবা এই জন্য মুসলমান ভাই হিসেবে বেশি দিয়েছি সাদ আল আসাদ সুলমি বড় খুশি হয়ে গেলেন 400 দিরহাম সাইডে রেখে দিলেন কারণ ইসলামে মহারণার বাকির কোনো বিধান নাই ফাতেমার বিয়ে হয়েছে নগদ সাহাবীদের বিয়ে হয়েছে নগদ সাদ আল আসাদ সুলমির মতো গরিব মানুষের মহারণার বিয়ে হলো নগদ আর তুমি এত বড় লোক বাজারে গেলে তোমার নামটা শোনা যায় কিন্তু বিয়ার ক্ষেত্রেই মনে হয় তোমার চাইতে গরিব মানুষ আর নাই ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা নগদ উনি 400 সাইডে রাখলেন কারণ 1 দিরহাম কম দেওয়া যাবে না 400 দিরহাম রেখে দিয়া 2 ভাই অতিরিক্ত যে টাকা দিয়েছিলেন ওই টাকা নিয়ে উনি বাজারের দিকে রওনা করলেন স্ত্রীর জন্য কিছু গিফট কিনবেন উপহার কিনবেন এই চিন্তা করে বাজারের মধ্যে যখন চলে গিয়েছেন ওনার কানের মধ্যে আসে রে যুদ্ধের দামামা যেন বেজে গেছে যুদ্ধের দামামা বেজে গেছে উনি চিন্তা করলেন আর স্ত্রীর জন্য গিফট কিনবো না এই টাকা দিয়ে আমি কি কিনবো আসমানের দিকে তাকা বলে ও মালিক এই টাকা দিয়ে এমন একটা জিনিস কিনবো যার জন্য তুমি হয়তো খুশি হয়ে যাবা এই চিন্তা করে উনি একটা তরবারি একটা ঢাল ক্রয় করলেন আর একটা দ্রুতগামী ঘোড়া ক্রয় করলেন ক্রয় করার পরে কালো চেহারা কালো কাপড় দিয়ে বেঁধে ফেললেন কারণ নবীজি দেখলে হয়তো যুদ্ধে যেতে দিবেন না নবী হয়তো বলবেন সাদান আসাদ সুলমি সবে মাত্র বিয়ে করেছো এখনো বাসর ঘর হয় নাই যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই এইটা নবী বলবেন এই জন্য উনি নিজের চেহারাটা কালো কাপড় দিয়ে ঢেকে ফেললেন ছোট্ট মানুষ ঘোড়ার উপরে উঠে যুদ্ধের ময়দানে রওনা করেছে ও নতুন গ্রামের মানুষ আজকে যুদ্ধের কথা বললে একদল যুদ্ধের মধ্যে বলেন তো সন্ত্রাসের গন্ধ পায় কি পায় না জোরে বলেন উগ্রবাদের গন্ধ পায় কি পায় না কখনোই যুদ্ধ সন্ত্রাস নয় আর সন্ত্রাস কখনো যুদ্ধ নয় ঠিক কিনা মুসলমান হিসেবে যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন আছে না নাই
জেহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। জেহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। যে বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ইমানদার হিসেবে ভয় করলে চলবে না। যুদ্ধের ময়দানে চলে গেলেন শাহাদাতের তামান্না নিয়া, এখনো পর্যন্ত নতুন স্ত্রীর কাছে যান নাই, মহারানা দেওয়ার সুযোগ হয় নাই, উপহারও কেনেন নাই। ওই টাকা দিয়ে ঘোড়া ডাল তরবারি কিনে যুদ্ধের ময়দানে এক পর্যায়ে যুদ্ধ চলতে চলতে নবী সামনে চলে এসেছেন। মুখের কাপড়টা চলে গিয়েছে, সরে গিয়েছে। নবীজির নজর মোবারক সাহাবীটার উপরে পড়েছেন। ছোট্ট সাহাবী, কালো সাহাবী, কিন্তু ইমানের দিক দিয়ে খাটো নয়, কালো নয়, উজ্জ্বল ইমান নিয়ে যেন যুদ্ধের ময়দানে জিহাদ করতেছে। এক পর্যায়ে নবীজি ডাক দেন, অনেক আমার সাহাবী শোনো, তোমার কাছে কি স্ত্রীর মায়া নাই? সাহাবী ডাক দে বলে, পয়গম্বর, ওই স্ত্রী দিয়া কি করব? আল্লাহ তো কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কেউ যদি দিনের পদে শহীদ হয় রে, আমি আল্লাহ তাদের মৃত্যু রাখি না, জিন্দা বানাইয়া কবরে রিজিক দান করি। শুধু তাই নয়, কবরের মধ্যে জান্নাতি সঙ্গিনীর ব্যবস্থা করে দেই। নবী সেই সুযোগ আমি নেওয়ার জন্য এসেছি। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে নবীজির সবচাইতে খাটো সাহাবী, বসন্তের দাগ, কালো চেহারাওয়ালা, সম্পদ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিছুই নাই। এক পর্যায়ে আঘাতের উপর আঘাতের কারণে দুনিয়ার ময়দানে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে যায়, নবীজি খুঁজে খুঁজে দেখতেছেন সাদাল আসাদ সুলুমি কই রে, কই আমার সাহাবীটা কই? নবী কিছু দূর তাকায় দেখে রে, নিথর দেহ যেন বেকায়দায় পড়ে আছে। নবীর চক্ষু মোবারক বেমে দরদর করে পানি পড়া শুরু হয়। এ নতুন গ্রামের মুসলমান, নবীজি কাঁদতেছেন ছোট্ট ছেলের মতো, তার মাথাটা উরুতের উপর রেখে নবী কান্দেন কান্দেন, একটা বার করে কান্দেন, আসমানের দিকে তাকান তাকান, কান্দেন। সাহাবীগুলো নবীর কাছে চলে এসেছেন। সাহাবীগুলো ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এত কান্না তো কোনোদিন আমি কান্দে দেখি নাই। শাহাদাত বরণ করেছে অনেকেই। নবীজি ডাক দিয়ে বলে, তোমরা শোনো, সবে মাত্র বিয়া হওয়ার কথা, একটা সুন্দর সুরুষী কন্যার সাথে বিয়ার প্রস্তাব, বিয়ে ফাইনাল হয়ে গেছে। যুদ্ধে না আসলে বিয়ে করে সুখে বাসর করে থাকতে পারত, শুধুমাত্র ইমানের দাম দিতে যাইয়া আমার সালাল আসাদ সুলুমি এই ময়দানে শাহাদাত বরণ করেছে। এ সাহাবীরা, আবার মনে হয় আমার সাহাবীর রক্ত থেকে জান্নাতি সংগ্রাম আমার নবী, আমি নবী আমার নাকে আসে। নবীজির মধ্যে আসমানের দিকে তাকায় হাসতেছেন, সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্যিত কণ্ঠে ডাক দিয়ে বলে, পয়গম্বর, কিছুক্ষণ পূর্বে এমন কান্না, আবার আসমানের দিকে তাকায় হাসতেছেন কেন? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার সাদাল আসাদ সুলুমির তরবারি আর ঢাল মোবারক তো একটা কাপড়ের মধ্যে পোটলা বানাইয়া আমার সাদাল আসাদ সুলুমির নববধূর কাছে নিয়ে যাও, নববধূর কাছে নিয়ে যাও। তাকে বলে, এইটাই তোমার উত্তরাধিকারী, যদি ধৈর্য ধরতে পারে জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাকে আমার সাদের সাথে কবুল করবে। আল্লাহু আকবার। আর একটা খবর তুমি দিও, ও সাহাবী,
ওই সুন্দরী কন্যাকে আর একটা খবর দিয়ে দিও, আমার সাদাল আসাদ সুলুমি সুন্দরী স্ত্রীকে রেখে শাহাদাত বরণ করার কারণে আমি নবী নবুয়তের চোখ দিয়ে দেখেছি তার চাইতেও সুন্দর সঙ্গিনী ইতিমধ্যেই জান্নাতের মধ্যে আমার সাথ পেয়ে গিয়েছে। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা ঈমান আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মা বোনেরা, এই জন্য ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। মেয়েটা ঈমান দিয়েছে, ঈমানের কারণে কবুল করেছে, কিন্তু স্বামীর সৌভাগ্য, স্বামীর সুখ সৌভাগ্য হইল না, শাহাদাত বরণ করলেন। আমার মা বোনেরা, তোমরা ভালো করে শোনো, একটা স্বামীর সাথে 8 বছর সংসার করো, 10 বছর সংসার করো, ওই মেয়েটা তো একটা বারের জন্য স্বামীর সুখ পায় নাই, এরপরেও তো পরপুরুষের কাছে ফোনে কথা বলল না, পরপুরুষের সাথে পরকে জড়াইল না। আজকে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এই বিরামটা বেড়ে গেছে। 10 বছর সংসার করার পরে নাকি ভালো লাগে না, কথা কয় না? এরা আবার জান্নাতের দাবি করে। ও মা, কেমন করে করো? 10 বছর যেই স্বামীর সাথে সুখ দুঃখ ভাগ করে নিলা, যেই স্বামী তোমার মুখে হাসি ফোটানোর জন্য অজস্র পরিশ্রম করে অর্থ দিয়ে তোমার গহনা করে দিল, যেই স্বামী তোমার জন্য কষ্ট করে খাবারের ব্যবস্থা করলো, যেই স্বামী তোমার জন্য তোমার বাড়ির সব আবদার পূরণ করলো, আজ দিন শেষে স্বামীর কাছে যায়, তুমি নাকি তাকে তুমি তার কাছ থেকে নাকি সুখ পাও নাই। তোমাকে সুখ দিতে যাইয়া একটা পুরুষ মানুষ কেমন করে হারে হারে ভেঙে পড়ে, তুমি কি দেখো না? তোমার কাছে আজকে পরপুরুষের ফোনটা ভালো লাগে, তোমার কাছে আজকে পরপুরুষের মিস কল ভালো লাগে। স্বামীর কাছে শুয়ে থেকে কোন বিবেকে পরপুরুষের ফোনটা রিসিভ করে কথা বললা? জেনে রেখে দিও, নবীজি বলেছেন জাহান্নামের ভিতরে আল্লাহ একটা উনুন বানিয়েছেন, চুলা বানিয়েছেন। তুন্দুল রুটি আপনারা খেয়েছেন নাকি? খেয়েছেন? তুন্দুল বানানোর যেই যে আপনার হেসেল ভিতরের দিকে ফাঁকা, সামনের দিকে চাপানো, নবীজি বলেন এমন একটা তুন্দুল বানানোর হেসেলের মতো হেসেল আমি নবী জাহান্নামের ভিতরে দেখলাম। তার ভিতরে অজস্র নারী পুরুষ উলঙ্গ অবস্থায় পড়তেছে আর জ্বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম এদের অপরাধ কি? আমাকে জানানো হলো এই মানুষগুলো দুনিয়ার ময়দানে বেবিচারিণী, জিনাকারিণী ছিল। আল্লাহ জাহান্নামের ভিতরে উলঙ্গ করে তাদের আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে। আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই বেরাম এখন 72 ভিতর বেশি, কথা কয় না মস্ত। কারণ এখানে তো 72 বেশি, দলে বাড়ি এই জন্য চুপ করে রয়েছে, কথা কয়। এই বেরাম এখন 72 কারণে কখন বাজে 12টা, কখন বাজে 12টা, আছে না নাই? 12টা বাজলে তো ফোনের ভিতরে আমার মনে হয়, আমি গ্রামীণ ফোনে যদি আমার পাওয়ার থাকলে বললাম না ভাই, 12টার পরে মিনিটের দাম দেবেন 100 টাকা মিনিট, আর এমবির দাম দেবেন হলে 1 এমবির দাম 300 টাকা, কথা কন না কা? কারণ রাত 12টার পরে যত চাপ পরে ওয়াইফাই যদি জাম থাকলো না, বলে কে রে সারাদিন তোরা থাকিস কোনে? যত চাপ পরে রাত 12টার পরে, কথা কয় না রে। আর কথা যদি ভাই ওই বাইম মাছের মতো ধরা গেল নে, কি মাছ না, বাইম মাছ পিছলে মাছ, ওটা বাদ দেন, ধরেন বেদা মাছ চেনেন, এরা বলে মাছ চেনে না, এই প্রশ্ন করা কি? নোদাই মাছ চেনেন? এই কথাগুলো যদি নোদাই মাছের মতো ধরা গেল নে, প্রতিদিন এই নতুন গ্রামে যে কথা হয়, কি পরিমাণ কথা হইল নে এখন। আর ওই কথার ভিতরে যেগুলো খারাপ কথা, বাজে কথা, এইগুলো যদি আলাদা বস্তায় ভরা গেল নে, আল্লাহর কসম ভালোর সে খারাপ বেশি হইতো। এটাও তো ঠিক কইবে, সবই ঠিক, ঠিক না ঠিক? এরাও আবার বলে আল্লাহ আমাকে জান্নাত দিও, তাও আবার কম না, জান্নাতুল ফেরদাউস চাওয়ার সময় চাইছে কোনটা? আর 12টার পরে ফোন দেয়, মিস কল দেয়, সকিনা, জরিনা, করিমন, লসিমন, কথা কেন?
সাইডে প্রেম চলতেছে ফোনের ভিতরে, আর পরে যদি একটা মেয়ে মানুষ যাওয়া দেখে এমন ভাবে তাকায় থাকে মনে হয় ওর ইতিম, আয় রে ইতিম রে, কোন দিনও মেয়ে মানুষ দেয় নাই। কথা কন না কে? এ ভাই ও বাজান, আমি হাসার খোরাকি দেই নাই, আপনার ঘরে কি মা বোন নাই? কোনোদিন দেখেন না? আর একজন যায় ওইভাবে তাকায় থাকেন কেন? মনে রাখেন। আচ্ছা ভাই একটা উদাহরণ দেই যুবকদের, হ্যাঁ যুবক যারা বিয়ে করেন না হাত দেখেন তো, বউ নাই কার? টান 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 টান। ওই যে মানে ভয় পাইছে, বিয়ে না করে হাত না তুললি এমন দোয়া করবো বলে বউ কল পাওয়া কঠিন হবি। টান টান। আচ্ছা আপনারা বিয়ে করেন না এই জন্য হুজুর মিয়া মানুষ দেখলে খালি তাকাবেন। আচ্ছা বলেন ভাই, আপনার যে একটা আপন বোন আছে, কি আছে, এই বোনটাই রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ছেলে যদি ওইভাবে তাকে, আপনার ভিতরে রাগ কম না বেশি? সুযোগ পালি ঘুষি যে দিবেন আসতে না জোরে? কথা কর। শুধু জোরে না, নাক থাকবি তো বদনা ফাটা আলাবি। আপনার বোনের দিকে তাকাইলে আপনার যেমন খারাপ লাগে, যার দিকে তাকাইছেন ও তো কারো না কারো বোন। আপনার বিটির দিকে একজন খারাপ নজরে তাকাইলে আপনার যতটা খারাপ লাগে, যার দিকে আপনি তাকাইছেন ও তো কারো না কারো মিয়া। আপনি তাকানোর সময় তো ভাবা উচিত ছিল সেও কারো না কারো। যদি সুযোগ হয় নবীর মতো ঘটক পাঠান, বুকে যদি হাদাম থাকে ঘটক পাঠান, হুকসিদ কেন? তার মানে ভিতর